শাকিব খানের তাণ্ডব সিনেমা তুফান ও বরবাদকে ছাড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম, হাই, আমি নিউজ গায়। আজকে দেখলাম শাকিব খানের তাণ্ডব সিনেমার ফোরকাস্ট। এটা দেখার পরে ভাই পুরো মাথা একদম নষ্ট হয়ে গেছে, কেননা এটার যে আয়োজন একদম অন্য লেভেলের এবং সেই সাথে এটার যে গল্প, এটা আসলে বাংলাদেশের ইতিহাসে অন্যরকম একটা গল্প হতে যাচ্ছে। রায়হান রাফিকে এই জন্য স্যালুট দেওয়াই যায়, কেননা তিনি তার প্রত্যেকটা সিনেমাতে একটা নতুনত্ব নিয়ে আসছে এবং সেই সাথে শাকিব খান আসলে নিজেকে ভেঙে ভেঙে গড়তেছে, কেননা তার আগের যে সিনেমাগুলো সেগুলোর সাথে এখনকার যে সিনেমা এটা কিন্তু দিন রাত একটা তফাৎ। তো এই জন্য শাকিব খানকেও একটা ধন্যবাদ দেওয়া যায়। তো সবকিছু মিলিয়ে এই ফোরকাস্টে আমরা যে দেখতে পেয়েছি মূলত 3-4টা ক্যারেক্টারই কিন্তু এখানে দেখানো হয়েছে, কিন্তু এই সিনেমার যে নায়িকা সাবিলা নূর তাকে কিন্তু এক ঝলকের জন্য দেখানো হয় নাই। তো এটাও আসলে চমক হতে পারে এবং সিনেমায় সাবিলা নূরের কি রোল এটা আসলে এখানে হয়তো বা ফ্ল্যাশ করতে চায় নাই পরিচালক। তো যাই হোক, বিষয় ওটা না, বিষয় হচ্ছে আজকে ফোরকাস্টে যে ব্যাপারটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে পুরো যে আয়োজনটা, কত বড় পরিসরে বাংলাদেশের সিনেমা নির্মিত হচ্ছে, এটা আসলে ভাবার একটা বিষয়। এবং সেই সাথে এই ফোরকাস্টে পুরো ফোরকাস্ট জুড়ে যে বিজিএমটা বেজেছে এবং যিনি এই ভয়েস টোন দিয়ে কথাটা বলেছে একদম অমায়িক হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় তাণ্ডব সিনেমাটা আসলে তুফান এবং বরবাদ দুইটার রেকর্ডই ভেঙে দিবে, কেননা এর যে গল্প এবং যে আয়োজন বাংলাদেশের সিনেমার ইতিহাসে এরকম আর কখনো দেখা যায়নি। তো এখানে কিন্তু শাকিব খানও নিজেকে অন্যভাবে ধরা দিয়েছে। তো আমার কাছে মনে হয় তাণ্ডব সিনেমাটা দিন শেষে সুপার ডুপার হিট হবে। তো আমার কাছে সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার যে আয়োজন, অর্থাৎ কতটা বিগ স্কেলে সিনেমাটা নির্মিত হচ্ছে। বাংলাদেশে আসলে এরকম বড় বাজেটের সিনেমা করতে আসলে মানুষ ভয় পায়, সেখানটায় রায়হান রাফি সাহস করে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু এরকম একটা বড় স্কেলের একটা সিনেমা নির্মাণ করছে। আমি আশা করি এই সিনেমাটা অনেক ভালো হবে। তো বাদ বাকি যে প্রমোশনাল কন্টেন্টগুলো আসে ওগুলো নিয়ে রিয়েক্ট করবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা বলে যে আমি শুধু নিশোকেন্দ্রিক ভিডিও বানাই তারা আসলে রং, কেননা ভাই আমার চ্যানেলে আপনারা গেলে দেখতে পারবেন আসলে আমি ভালো যে কন্টেন্টগুলো সেগুলো নিয়ে কথা বলি, ভালোকে ভালো খারাপকে খারাপ, এটা আমি সবসময় বলে যাব। আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো আপডেটে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।